হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। মা এসেছিল, আজ বাড়ি ফিরবে। বাড়ি যাবার পরেই ঝড় বৃষ্টি শুরু। তো এটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, পাশে থাকো, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করো না, তাহলেই কিন্তু কি রয়েছে আমার ভিডিওর মধ্যে জানতে পারবে। মা এমনই একটা মানুষ যে স্বার্থ ছাড়া সবসময় পাশে থাকবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিপার ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো মা এসেছিল, সেই পুকুর অন্নপ্রাশনে 2 দিন ছিল, তখনই ভিডিওটা করেছিলাম, আর ছাড়াই হয়নি। তাই আজ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সব সময় তো আসতে পারে না, যখনই আসি ও 2-3 দিন থেকে যায়, বেশ ভালো লাগে। মা আসলে কিন্তু আমার কেন, প্রত্যেকেরই ভালো লাগে। 2 দিন ছিল, ভিডিওতে শেয়ার করতে পারিনি। 2 দিন খুবই তাড়াহুড়োর মধ্যে গেছে। আর মা এসেছে, মাকে যে একটু ভালো মন্দ রেঁধে খাওয়াবো তারও না সময় হয়ে ওঠেনি। প্রত্যেক দিন সেই ডিউটিতে ছুটতে হয়, মা তো সবটাই জানে। আজ যেহেতু বাড়ি ফিরবে তাই আজ না ছুটি নিয়েছি, মাকে একটু রেঁধে খাওয়াবো নিজের হাতে মন ভরে। মা যেতে বলছিল, এখন তো আর যেতে পারবো না, কেননা ছেলের এক্সাম আছে সামনে, এক্সাম শেষে পরে আর ঘুরে আসবো। সবসময়ই বলে যেতে, আর বাড়ি গেলে কিন্তু আমি এদিক ওদিক ঘুরতেই থাকি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে উঠে আমাদের যা কাজকর্ম, আশিপাশি কাজ শুরু হয়ে গেছে। তো অনেকগুলো কাপড় জমেছিল, সেগুলো না এই যে ধুয়ে দিয়েছি, সেগুলোই হচ্ছে মেলবার পালা। তো এগুলো হচ্ছে কেচে দিয়েছি, তো মেলে দিচ্ছি। আর আকাশ দেখতে পাচ্ছ, সকালবেলাটা খুবই পরিষ্কার, আর বিকেলবেলাটা চলে এলো ঝড় বৃষ্টি। তো দেখতে থাকো, পাশে থাকো। ভেবেছিলাম মা থাকতে থাকতে মাঝখানে একদিন ছুটি নিব, এদিক ওদিক একটু ঘুরতে নিয়ে যাব, কিন্তু সে আর হয়নি। কাজে প্রচুর চাপ ছিল, প্রত্যেক দিন আমাকেই ডিউটির মধ্যে ছুটতে হয়েছে। তো আজকে কিন্তু বাড়ি ফিরবে, তাই না আজকে ছুটি নিয়েছি। আর একদিন ছুটি না নিলে হয় বলো তো? প্রত্যেক দিন সেইভাবে দৌড়ে দৌড়ে বেরিয়ে পড়ি, সারাটা দিন থাকে। তো মা আসলে কিন্তু অসুবিধা হয় না, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার শাশুড়ি মাও আছেন, সকলে আছে, ওরা সবাই মিলেই গল্প গুজব করে, তাই মাকেও কিন্তু বোর ফিলটা হয় না, বেশ মাকেও কিন্তু ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা হচ্ছে মায়ের বান্ধবীর মতো, তাই না? আর মাকেও খুব ভালো লাগে, আসলে এদিক ওদিকে আমার শাশুড়ি মায়ের সাথে ঘুরতে বেরোয়, তাই আমারও খুব একটা চাপ থাকে না। আর যারা কর্মক্ষেত্রে আমরা প্রত্যেক দিন বেরিয়ে পড়ি সারা দিনের নামে, আর যেদিন ছুটি পায় সেদিন কিন্তু কাজ বাড়িতে একটু বেশিই মনে হয়, কেননা সমস্ত কাজ যেগুলো জমে থাকে সেগুলো হচ্ছে করে নেওয়ার চেষ্টা করি। তো ওদিকটা করে নিয়েছে, এখন চলে এলাম ঘরে, ঘর দৌড় এখন পরিষ্কার করার পালা, তারপর স্নানে চলে যাব, বাদ বাকি কাজগুলো সারবো। আর রান্নাবান্নার পর্বও রয়েছে, আর দিদির আজকে একটু তাড়া রয়েছে, দিদিও না দুপুরবেলাটা রান্না করতে পারবে না। তো ভালোই হয়েছে আজকে দিনটা আমি ছুটি নিয়েছি, অন্য দিন না নিয়ে আজকে নিয়েছি, না আজকে অনেকটাই কাজে দেবে, কেননা সবাই যদি চলে যাই, না থাকি, তার শাশুড়ি মায়ের অনেকটাই চাপ বেড়ে যায়। তাই ভাবছি যে আজকে ছুটি নিয়েছি, খুবই ভালো হলো। তো কাজগুলো আমি করে নিতে পারবো, কাজের চাপ বেশি থাকলেও বাড়িতেই থাকবো, একটু দেরি করে করলেও কিন্তু চাপ নেই। তো ঘর দোর হচ্ছে পরিষ্কার করে নিলাম। আর এই চাদরটা একটু পেতে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আরও তোলা রয়েছে, তো পুরনোগুলোই ইউজ করি বেশি। তো এদিককার চাদরটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি।
সকালের আশি কাজ ঘরদোর সমস্তটাই আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন আমি নিশ্চিন্তে রান্নাঘরে যেতে পারবো আর রান্নাবান্নাটা সারতে পারবো। তাই ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখবে ঘরদোর গোছানো থাকলে কিন্তু মনটাও খুব ভালো লাগে। তারপর চলে গেছি স্নান সেরে রান্নাবান্না পর্বে চলে যাব। অনেক কিছুই রান্নাবান্না করব, প্ল্যান করে রেখেছি, জানি না কতটা করতে পারবো। আর কি রান্না করছি না করছি আর মাকে কিভাবে খেতে দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, পাশে থাকো। আর যে সকল বন্ধুরা আমার দেখছো, পুরনো বলো নতুন বন্ধু, সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে একটু পাশে থেকো, তাহলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা খুবই দরকার। তোমরা সুন্দর কমেন্ট করো। অনেক সময়ের অভাবে কমেন্টের রিপ্লাই হয়তো আমি দিতে পারি না, কিন্তু তোমাদের কমেন্টগুলো আমি দেখি, খুব বেশ ভালো লাগে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও আনতে আগ্রহ জাগায়। তারপর রান্নাঘরে আর রান্নাবান্না কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু মা যাবে তো তাই একটু তাড়াহুড়ো আছে, ইচ্ছে আছে তাড়াতাড়ি একটু পাঠিয়ে দেবো। বিকেল দিকে বৃষ্টি হয়, তো রান্নাবান্না এই যে তোমাদের সামনে নিয়ে এলাম আর কি। ইচ্ছে ছিল আরও কিছু রান্না করব, তো রান্না করতে পারিনি। তো মা বলছে এগুলোই হবে, আর বেশি রান্না করতে হবে না। এই যে ভাত করেছি, একটা আলু চচ্চড়ি রয়েছে, মাছের রেসিপি একটা আছে, তারপর হচ্ছে মাটন আছে, আর করেছি হচ্ছে এটা যে দেখতে পাচ্ছ ঢেকি ভাপা। এই রেসিপিটা আমি তুলে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, নেক্সট ব্লগে নিয়ে আসবো আর কি। খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা একটু দেখে নিও। তো এই যে থালাটা না একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, আর সকলকেই খেতে দেবো, শুধু মাকে যে খেতে দেবো তা নয়। আর হচ্ছে চাটনি রয়েছে, দাও চাটনিটা নিয়ে আসি, এখানে তো আনাই হলো না। এই যে চাটনি। তা মা বলছে এত কিছু খাবার, কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর অন্য কিছু পদ রান্না করলাম না, এইবার হচ্ছে খেতে দেবো আর কি। তো ওইদিকে মা বসেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর এদিকে শাশুড়ি মা বসেছে, আর ওইদিকে আমার হচ্ছে বর বসেছে। তো সকলকেই খেতে দিচ্ছি, আরও অনেক লোক আছে, আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তো একে একে যে বসছি খেতে আর কি। খেতে সেতেও কিন্তু আমরা অনেকটাই দেরি হয়ে যায়, আর যেহেতু মা যাবে তো মা তো একা একা খেতে বসতে চাইবে না, তাই হচ্ছে দিয়ে দিলাম খেতে। তো খেয়ে দিয়ে না তারপর সাথে তো আর মা যাবে না, একটু রেস্ট করতে বললাম। আর তারপর আমাদের মোবাইলে যেগুলো কাজকর্ম, একটু মোবাইলটা ঘাঁটছি। মার বাড়ি যেহেতু জলপাইগুড়ি যেতে মোটামুটি 2 ঘন্টা লাগবে, তাই বলছি না রেডি হয়ে নাও আর তাড়াতাড়ি হচ্ছে চলে যাও, যতক্ষণ না যাবে ততক্ষণ তো একটা টেনশন থাকেই। তো এই যে বেরিয়ে পড়লাম। তারপর মাকে বাসে তুলতে আমি আর বাবু এই যে বেরিয়েছি। তো এদিকে আবার মা বাবুকে হচ্ছে টিফিন করার জন্য দেখো না পয়সা দিয়েছে। তা আমি বাবুকে বলছি যে একটু দেখাও, তো বলছে দেখাবো না, দেখাতে চাইছে না। তো মা 500 টাকা দিয়েছে, ওকে বলছে তুই বিকেলবেলা কিছু কিনে খাস। তো ও তো খুবই খুশি, মা যখনই আসে তখনই দেয়, আবার যখন বাড়ি যায় তখনও দেয়। এটা হয়তো মাদের মন, জানোই তো। তো যাই হোক, তো যাচ্ছি, হাঁটতে হচ্ছে একটু ক্যামেরাবন্দি করেছি, আর অন্যান্য সময় তো করা হয় না, 2 দিন ধরে ছিল একদম ক্যামেরাবন্দি করতে পারিনি মাকে, তো যেতে একটু করছি। তো মাকে বলছিলাম গিয়েই ফোন করবে। যেহেতু জলপাইগুড়িতে বাড়ি, অসুবিধে হয় না, আমাদের এখান থেকে স্টেট বাস মানে পাওয়া যায়, বাসে উঠলেই ধরো বাড়ি, কোনো অসুবিধে নেই। একদম হচ্ছে গোশালা মোড়ে নামলেই পাশেই একদম বাড়ি।
তাই আর কি ভাগনাও এসেছিলো। ভাগনা না বেশি দিন ছিল না, ভাগনা যেহেতু এদিক ওদিক খেলতে যায় তো ওকে নিয়ে যায় খেলাতে, ও খুব ভালো খেলে আর কি। তাই আর কি ও চলে গেছিলো পরের দিনই, তো মা পরে গেছিলো আর কি 2 দিন থেকে। তারপর মাকে না তুলে দিয়েছি, তখন আর ক্যামেরাবন্দি করতে পারিনি বাসের মধ্যে। আর এখন হচ্ছে এই যে বাবু ফুচকা দেখেছে, ফুচকা তো ওকে খেতেই হবে, ও খাচ্ছে, আমিও খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপর যে দই ফুচকা নিয়েছে সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। মা এসেছিল, বাড়ি চলে গেল, সত্যি মনটা খারাপই লাগে। আসে বেশি দিনের জন্য, থাকতে পারে না, 2 দিন ছিল। আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি নামছে, বৃষ্টি ভাগি। ভাবছিলাম দোকানে যাবো, বৃষ্টি জোরে নামতেছে, দুদিন বৃষ্টি পাই যাবে, কালো করে এসেছে আর বৃষ্টি নামছে, আমরা দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছি। শুনতে পাচ্ছ বাবারে, আকাশের অবস্থা খুব খারাপ, আকাশ তো ছিল না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি। চলো 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 চলো, তাড়াহুড়ো করে যে বাড়ি ফিরছি, চারিদিকটা অন্ধকার, মাও যেতে যেতে হচ্ছে বৃষ্টি পেয়ে যাবে। দোকানে যাওয়া আর হলো, চলে চলে এলাম, বৃষ্টি। মা এখন বাড়ি ফিরছে, বাসে আছে, আর এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, চিন্তাও হচ্ছে জানো তো। ফোন করছি, ফোনও লাগছে না, মনে হয় লাটাগুড়ি ফরেস্টে আছে। তারপরে ফোন করেছিলাম, বলছিল আমি কিন্তু বৃষ্টি পাইনি। তো যাই হোক, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো টাটা।